চলে গেলেন সিদরাতুল মুনতাহা। কোন জায়গা? কুল বৃক্ষ শেষ সীমানা। সিদরাতুল মুনতাহা মানে কুল বৃক্ষ শেষ সীমানা। শেষ সীমানা কিসের? জিবরাইলও থেমে গেলেন, বুরাকও থেমে গেলেন। আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল থেমে গেলা কেন? জিবরাইল একটা ডাক দিয়া কই, নবী গো, ও নবীজি, ও মায়ার নবী, দয়ার নবী, এই জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা, কুল বৃক্ষ শেষ সীমানা। আমি জিবরাইল যদি এখান থেকে সামনে একটু পরিমাণ অগ্রসর হয়, আমার নূরের পাকাগুলি আল্লাহর নূরের তাজাল্লিতে পুরে সাইকায় হয়ে যাবে। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবী কয়, জিবরাইল তোমার সীমানা কি শেষ? এতটুকু তোমার সীমানা? জি ইয়া রাসূলুল্লাহ, আর সামনে যেতে পারবো না। একটা কদম যদি সামনে যায়, আল্লাহর নূরের তাজাল্লিতে আমার নূরের পাকাগুলি পরে সাইকায় হয়ে যাবে। আজকে কই জিবরাইলে জানাইলে বলে নবী জানেন, নাইলে বলে জানে না। আমার নবী সেদিন বলছিল, জিবরাইল রে, যেখানে তোমার সীমানা শেষ, এখানে তো আমার নবীর সফর মাত্র শুরু হইতেছে। জোরে কন্না আল্লাহু আকবার। জিবরাইল কি গো, এখানে শেষ সীমানা তোমার, তুমি এখান থেকে আসো। জি হুজুর, আমার ফাওয়ারে তো ঢুকো, আর যেতে পারবো? জোরে না পারবো? সিদরাতুল মুনতাহা সারি রপে হলেন সওয়ারি, সিদরাতুল মুনতাহা সারি রপে হলেন সওয়ারি, পীর জিলানীর কাঁধে চড়ে গেলেন আরশ মুআল্লা। ইয়া রাসূলুল্লাহ, মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামিলে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা দনি, ফেরেশতার সব রোহানি, পিছে পিছে পীর জিলানী, আগে কামিলে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, প্রাণ খুলে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামিলে ওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামিলে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, বন্ধুরা রে আমার, জিবরাইল কই, নবী গো, আরেকটা কদম সামনে যাওয়ার তৌফিক আমার নাই। বুরাক থেমে গেল, জিবরাইল থেমে গেল। জিবরাইল কই, নবী গো অপেক্ষা করেন। আমার নবী কই, জিবরাইল আমি নবী জানি। তুমি বলো সুবহানাল্লাহ। এ জিবরাইল, জানি, আমি নবী জানি। ঠিক আছে জিবরাইল রে, তুমি তো জীবনে কোনোদিন আল্লাহ দেখো নাই, তুমি, আমি নবী যাব আল্লাহর দিদারে, আল্লাহর নিকটে। আমার নূরের নবী কই, আমি যাব আল্লাহর কাছে। কই যাব, কই যাব, কই যাব? আমার নবী আল্লাহরে দেখছেনি। তিরমিজি শরীফের হাদিস, আমার নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি। আমার নবী ডাক কয়, ও দুনিয়ার মানুষ শোনো, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার আল্লাহরে আমার কপালের চক্ষু মুবারক দিয়া অতি উত্তম আকারে দেখছি। জোরে কন্না আল্লাহু আকবার। দেখবই তো, আল্লাহ তো বলছে কোরআনের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আল্লাহ কই, আমি আমার বন্ধুর নিকটে একটা গোলানের মধ্যে তীর লাগায়া, ধনুকের মধ্যে তীর লাগায়া টান দিলে যতটুকু গ্যাপ হয় অতটুকু গ্যাপ, মাঝখানে কোনো পর্দা নাই। কি নাই? কি নাই? কি নাই? কি নাই? কি নাই? কি নাই? বিনা পর্দায় প্রেমের আলাপ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও জিবরাইল, তুমি আল্লাহর কাছে কিছু চাইবানি, চাও, আমি গিয়া বলুম নে। জিবরাইল কই, নবী গো, আমার একটা সাওয়ার আছে, সাওয়ার আছে। কো কি চাইবা? জিবরাইল কই, নবীজি, আমি
আপনার কাছে একটা জিনিস চাই, আপনি কি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যেন মনে দেয়। বলে কি? আমার নবী ভাবছে জিবরাইল মনে হয় অন্য কিছু চাইবো। জিবরাইল কই, নবী গো, আপনি আল্লাহর কাছে আরজি করবেন, আল্লাহ যেন হাসরের ময়দানে আমার যে 600 নূরের পাকা আছে, পাকাগুলির যেন আল্লাহ বৃদ্ধি করে দেয়, বড় করে দেয়। কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি দেখছি আপনি উম্মতের জন্য কত কষ্ট করছে। তায়েফের ময়দানে আপনারে মারতে মারতে বেহুশ করেছে, কত কষ্ট আপনারে দিছে গো নবী। এরপর আপনি উম্মত বলেন নাই, উম্মত বলেন নাই। ও নবীজি, আল্লাহ যদি আমার নূরের পাকাটারে বিস্তৃতি করে দেয়, আমি আমার পাকাটা ফুলসরাতের ফুলে বিছায়া ধরবো, আপনার আশেক উম্মতটা আমার ফাঁকা দিয়া দিয়া জান্নাতে চলে যাবে। জোরে কন্না আল্লাহু আকবার। জিবরাইল নবীর উম্মতের দেওয়ানা, জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী চলে গেলেন, একটু অপেক্ষা করলেন। এবার আমার নবীর জন্য বাহন আসলেন, বাহনের নাম হলো রফ। রফ নাম কি? রফ। ঢাকা শহরে গেছেন না, ব্রাহ্মণবাড়িয়া তো আছে লিফট। লিফট আপনি 10 তলা উঠবেন, কতখান গেলে সিঁড়ি দিয়ে উঠবেন, উঠতে ফের 10 নম্বর সিস্টেমে টিপটা মারবেন, আপনারে অল্প সময়ের মধ্যে 10 তলা। ঠিক কিনা বলেন? হ্যাঁ ঠিক কিনা বলেন? কদিন আগে গেলাম ঢাকাতে হসপিটালে, 16 তলা উঠবো। এত দূর ওটা কি সম্ভব? লিফটে একটু সমস্যা, একটু লেট হবে। সবাই লেট হলে ও 16 তলা ওটা সম্ভব। উঠার পরে টিপটা মারছেন, অল্প সময়ে 16 তলা। ঠিক কিনা বলেন? ওই লিফটটা আপনার রফ থেকে আবিষ্কার করে বানাইছে। ঠিক কিনা বলেন? আমার নবীজি ওই লিফটটা একটা নামাজের বিছানার মতন গালিসা, একটা বিছানার মতন আসলেন, নবীজিটার উপর উঠলেন। উঠার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা, এমন ভাবে 70,000 নূরের পর্দা পার হইছে। কত হাজার? একটা থেকে আরেকটা 500 বছরের রাস্তা, 70,000 নূরের পর্দা পার হইছে। এবার ক্যালকুলেটর করেন কত? আল্লাহু আকবার। এই 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া আমার নবী চলে গেলেন আরশ আজিমের নিচে। এবার আমার নূরের নবী যে আরশ আজিমে উঠবে। আপনাদের খারাপ লাগতেছে? বাজান যে আলোচনাটা করতেছি, যদি মনে করেন বড় মজলিসটা হইতো আর বড় মাঠটা হইতো, মজলিস তো আলাদা। ঠিক কিনা বলেন? এবার আমার নূরের নবীজি, মায়ার নবীজি আপনার আরশ আজিমের নিচে, আরশ আজিমের মধ্যে উঠবেন। এমন সময় আমার নবীজি পা মোবারক, জুতা মোবারক খুলবার জন্য মাথাটা নিচের দিকে দিলেন, মাথা মোবারকটা নিচের দিকে দিলেন। আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু আপনি কেন আপনার মাথার নিচের দিকে দিচ্ছেন? আমার নবী ডাক দিয়া কই, আল্লাহ গো, আমি তো উঠবো এখন আরশ আজিমের মধ্যে, আপনার সাথে দিদার হবে, কথা হবে। ও বন্ধু, আপনি মাথার নিচে দিয়া জুতা খোলেন কেন? ও আল্লাহ, আমার মনে হয়ে গেছে ওই কথা যখন তুর পাহাড়ের মধ্যে মুসা নবী আপনার সাথে কথা বলতো, একদিন জুতা লয়া উঠছিল, আপনি দমক মারছিলেন। এই কথাটাও কোরআনের মধ্যে আছে, আছে না নাই? আল্লাহ দমক মারছিল, এই জুতা খুলল, আর আমি উঠবো আরশ আজিমে, জুতা লয়া উঠবো, এটা কেমন কথা? ইয়া আল্লাহ, আমি জুতাগুলি খুলে আরশ আজিমে উঠবো। আমার আল্লাহ ডাক দিয়ে বলছিল, ও মায়ার নবীজি, কোথায় মুসা নবী আর কোথায় আপনার নবী? আপনি হইলেন আমার হাবিবুল্লাহ, আপনার সাথে আমি প্রেম করতে চাই। সব নবীরা আমার সাথে প্রেম করতে চায়, আর আমি আল্লাহ আপনার সাথে প্রেম করতে চাই। আপনি জুতা মোবারক লইয়া উঠেন গো নবী। কেন? তাকায়া দেখেন আমার আরশটা তরতর করে কাঁপতাছে। আপনি নবীর জুতা মোবারকের দুলি মোবারক পাইলে গো নবীজি, আমার আরশ আজিমটা ধন্য হয়ে যাবে। জোরে কন্না আল্লাহু আকবার।